আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে 25-26 শিক্ষাবর্ষের। গতকাল তোমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল প্রত্যেকটা ইউনিটের। তো এখন তোমাদের যেই ইনফরমেশনগুলো প্রয়োজন ধারাবাহিকভাবে আমি সেই ইনফরমেশনগুলোই দেওয়ার চেষ্টা করব তোমাদের। আর তোমরা যারা চাচ্ছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে বি ইউনিটের সাবজেক্ট চয়েসটা কিভাবে কোন লিস্টে দেব, কোন লিস্টে দিলে আমরা একটা ভালো সাবজেক্ট পেতে পারি, তোমাদের ব্যক্তিগত যদি কোনো চয়েস থাকে তাহলে তোমরা সেই চয়েস অনুসারেই দেবে। আর তোমরা যদি এই সিদ্ধান্তটা নিতে না পারো যে কোন চয়েস লিস্টে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসটা দেবে, তো সেটা আমি যেভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি যেই লিস্টে, সেই লিস্টে তুমি দেবে। এতে করে তুমি ভালো একটা সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, দেখো, আমার অভিজ্ঞতা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আমি 168তম হয়েছিলাম। সেই জায়গা থেকে এবং আমি যেই সাবজেক্ট চয়েস দিয়েছিলাম যেইভাবে, এবং আমি আজকে ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তোমরা অনেকেই চাচ্ছিলে যে ভাইয়া ইংলিশ, ল এই সাবজেক্টগুলো ভালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তো এই সাবজেক্টগুলোতে কিভাবে চান্স পাওয়া যায় বা কিভাবে চয়েস দিলে আমরা ওই সাবজেক্টগুলো পাবো, তো সেই জিনিসটাই দেখাবো। মেন কনসেপ্ট যেটা সেটা তোমাদের ধরে রাখতে হবে। সাবজেক্ট চয়েসের ভিডিও যখনই তোমাদের দেই তখনই আমি এই জিনিসটা বলি যে তোমার স্যারেরা যখন তোমাকে সাবজেক্ট দেবে তখন অবশ্যই তোমার আগে দেখবে উপরের সাবজেক্টটা, যে ওই সাবজেক্টে তুমি চান্স পাওয়ার যোগ্য কিনা বা ওই সাবজেক্টে পড়ার যোগ্য কিনা। যদি ওই সাবজেক্টে তুমি পড়ার যোগ্য না হও, ওই সাবজেক্ট দিবে না, তার পরেরটাতে চলে আসবে। ওইটাতেও যদি না হয় তার পরেরটাতে চলে আসবে। অর্থাৎ স্যারেরা যখন তোমার চয়েস দেখবে যে তুমি কোন সাবজেক্টে তুমি পড়ার যোগ্য, উপর থেকে দেখবে। ঠিক আছে? ওই জন্য উপরে ভালো সাবজেক্টগুলো দিতে হবে। ওকে, দেখো, আমি এখানে আমার অভিজ্ঞতা থেকে যেটা সাজিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, দেখো, এই যে আহ, একটু দেখাচ্ছি, ওয়েট। দেখো, সর্বপ্রথম আমি দিয়েছি ল। ঠিক আছে? আইন দিয়েছি, কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন খুবই ভালো। যারা পড়াশোনা করে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা টপ পজিশনে যারা থাকে তারাই এখানে পড়াশোনা করার সুযোগ পায়। ঠিক আছে? এরপর হচ্ছে ইংলিশ দিবা, এরপরে ইংলিশ দিবা। ঠিক আছে? কেননা এখানে তুমি অথবা অনেকে এখানে ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল দেয়। ঠিক আছে? এই ভূমি প্রশাসন ও আইন এটাও দেয়, আবার ইংলিশও দেয়। তো আমি যেটা করেছিলাম, আমি ইংলিশটা দিয়েছিলাম, সো এখানে আমার ইংলিশটা এসেছে। এরপর হচ্ছে তুমি দিবা হচ্ছে হিস্ট্রি অথবা বাংলা। তোমার এই সাবজেক্টগুলোতে দেখো, আমি শুধু এটা যে মন গড়া একটা সাজাইলাম এটা না, আমি এটা চিন্তা করেছি যে পরবর্তীতে দেখো বাংলাদেশের শিক্ষার্থীরা পরবর্তীতে জব ভিত্তিক একটা পড়াশোনা করে, যে আমাদের গ্রাজুয়েশন শেষ হয়ে গেল, পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে গেলেও আমরা জবের জন্য পড়াশোনা করি, তাই না? তো এই জব সেক্টরে তোমার কোন সাবজেক্টটা ভালো, কোন সাবজেক্টটাতে পড়াশোনা করলে জব সেক্টরে তুমি এগিয়ে থাকবা, বা তুমি যেই জবই করো না কেন, সরকারি বা কর্পোরেট জব যেখানেই যাও, এই চিন্তা করে, এবং অনেকেই আবার দেশের বাইরে যেতে চায়, সেই চিন্তা করেও কিন্তু আমি এখানে এই সাবজেক্ট চয়েস সাজিয়েছি। ঠিক আছে? তো যারা বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষায় ভালো করতে চায়, তো সেই জায়গা থেকে কিন্তু আমি এই সাবজেক্ট চয়েসটা সাজিয়েছি। এবং আমি খোঁজ খবর নিয়েছি, আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট, তো তাদের কাছ থেকে জানলাম যেটা, যে এই কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে একাডেমিক পড়াশোনার কোনো চাপ নাই। তোমরা চাইলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই বিসিএস বা চাকরির পরীক্ষা খুব ভালোভাবেই চালিয়ে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আবার লতে যারা পড়াশোনা করবে তাদের বিজেএস পরীক্ষা আছে। আচ্ছা, দেখো এখানে যে ইংলিশটা তুমি দেবা, তারপর হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল, তারপরে হিস্ট্রি অথবা বাংলা। বাংলাটা উপরে দিতে পারো, হিস্ট্রি বাংলার জায়গায় দিতে পারো।
আচ্ছা, এরপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, একটু জুম করি। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তুমি দিতে পারো। আচ্ছা, এই সাবজেক্টটার ক্ষেত্রে একটু বলে রাখি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আর ইসলামিক স্টাডিজ, এই দুইটা সাবজেক্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রচুর পলিটিক্যাল লোকজন বের হয়, ঠিক আছে, নেতা নেতা বের হয়। তো দেখবা, আসলে আমি দেখি যে এই সাবজেক্টে যারা পড়াশোনা করে অধিকাংশই তারা পলিটিক্যাল লিডার, ঠিক আছে। তো বাংলা ভাষায় যারা বলে নেতা। হ্যাঁ, এখন এই সাবজেক্টগুলোতে আরেকটা ভালো সুবিধা রয়েছে, আমি বিগত বছরগুলোতে দেখেছি যে এই ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে, ইসলামিক স্টাডিজ থেকে অনেক অনেক বিসিএস ক্যাডার বের হয়েছে। সো তোমরা যারা চাও এই সাবজেক্টগুলোতে পড়লে আসলে ওই ধরনের সুবিধা হয়তো বা দেওয়া হয়, আমার ঠিক জানা নাই কেন তারা এত বিসিএস ক্যাডার এখান থেকে বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখবা যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে যারাই পড়াশোনা, আমি কিছুদিন আগে দেখেছি যে এক ডিপার্টমেন্ট থেকেই, কিছুদিন আগে বলতে 2 বছর আগে, কততম বিসিএস খেয়াল নাই, সেখান থেকে 17 জন বিসিএস ক্যাডার বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, এই যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে। এরপর হচ্ছে তুমি দিবা ফিলোসফি দিবা, অথবা ইসলামিক স্টাডিজ দিতে পারো তোমার পছন্দ অনুসারে। এরপরে তুমি দিবা হচ্ছে IER, অর্থাৎ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখানে হচ্ছে তোমার শিক্ষা বিষয়ক যত রকমের আলোচনা আছে সবকিছু, এবং রিসার্চ নিয়ে যত আলোচনা আছে। তুমি যদি ইউনিভার্সিটির টিচার হতে চাও বা তুমি বাইরের দেশে যেতে চাও, সেইখানে তুমি এই সাবজেক্টগুলোতে একটু বেশি প্রেফার করতে পারো। আরেকটা সাবজেক্ট আছে তুমি যে IML, যে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, তোমার এই মডার্ন ল্যাঙ্গুয়েজ তুমি যদি এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো, এইখানে তোমার দেখা যায় যে বাইরের দেশে, মানে যত ভালো ভালো কান্ট্রি আছে বিশ্বে, সেই সেই দেশের ভাষাগুলো শেখানো হয়, ঠিক আছে। এবং এইখানে তোমরা যদি বাইরের দেশে যেতে চাও, বা তুমি যদি চাও যে তোমার পড়াশোনার জন্য হোক বা অন্যান্য কারণে তুমি দেশের বাইরে থাকতে চাও, তাহলে অবশ্যই এই ডিপার্টমেন্টগুলো তোমার প্রেফার করা উচিত, যে দুইটা ডিপার্টমেন্ট। ওকে, এরপর হচ্ছে মিউজিক থিয়েটার, এইগুলোতে তুমি চাইলেই কিন্তু জয়েন করতে পারো। ওকে, এই সাবজেক্টগুলোতে মিউজিক থিয়েটারে কেন ভর্তি হয় এও জানো, ঠিক আছে। সো আর কিছু বললাম না। আচ্ছা, এই হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েস লিস্ট। এখন তোমরা যারা চাচ্ছ যে তোমরা পরবর্তীতে জগন্নাথ তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গুচ্ছ, তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের আপকামিং একটা এক্সাম ব্যাচ রয়েছে, আমরা খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থাপন করব। এক্সাম ব্যাচটা 3টা ইউনিভার্সিটির, অর্থাৎ 3টা ভর্তি পরীক্ষা, গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল, এবং আরো আমি চাচ্ছি যে আরো কিছু ইউনিভার্সিটির প্রশ্ন এক জায়গায় করে আমি রিসার্চ করে তোমাদেরকে সাজেশন দেব, এবং আমাদের এক্সাম বেসে পরীক্ষাগুলো নেব, ঠিক আছে। তোমরা যারা চাও তারা অবশ্যই আমাদের এক্সাম বেসে জয়েন করবে। এই বছর আমাদের এক্সাম বেস থেকে বেশ কিছু প্রশ্ন হুবহু কমন এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। তো আশা করব তোমরা সাথেই থাকবে, এবং আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ থেকেও আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমন ছিল। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফারুক একাডেমির সাথেই থাকবে। একটা সাবস্ক্রাইব করে রাখো, খুব বেশি সময় লাগবে না। ওকে।